শোনো, তোমার রিপোর্ট আসছে, তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ওটা ফেলে দিতে হবে। বলো কি, সর্বনাশ হইছে, এখন আমার কি হবে? কি আর হবে, ছোট্ট একটা অপারেশন করবে, একটা কিডনি ফেলে দিবে, একটা কিডনিতেও মানুষ বাঁচে। আরে সেটা তো আমিও জানি, কিন্তু এখন অপারেশন করার এতগুলো টাকা কোথায় পাবো? ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, আইফোন 17 দিবে, সাথে অপারেশন ফ্রি। এই কাল রাতে তুমি স্বপ্নের মধ্যে বিড়বিড় করে কি বলতেছিলে? স্বপ্নে দেখি একটা জিন বোতলে বন্দি ছিল, আমি তারে মুক্ত করে দিছি। সে বের হয়ে বলে, হুকুম করেন মালিক, আমি আপনার জন্য কি করতে পারি? আমি বললাম, এমন কাজ করো যাতে বউ সবসময় আমার কথা শোনে। তোমার মতো বলো তো এইটাই করবে। তারপর জিন কি করলো? তারপর জিন বোতলের ভিতর ঢুকে যায়, বলতেছে, মালিক শক্ত করে বোতলের মুখ আটকায় দেন। অরুণ ভাই, বিয়ে করছেন 25 বছর হয়েছে, আজ পর্যন্ত আপনাকে হাসতে দেখিনি, কাহিনী কি? আরে ভাবি, বিয়ে করে যে ঘরে অশান্তি আনে তার মুখে হাসি আসবে কোথা থেকে? অরুণ ভাই, তাইলে আপনি এক কাজ করেন, এই অশান্তির ব্যাপার নিয়ে ভাবির সাথে আলাপ করেন। 10 বছর আগে একবার আলাপ করছিলাম, 3 দিন আইসিইউতে ছিলাম। এই, তুমি না জুম্মার নামাজ পড়তে গেলা, মুখ কালা করে আসছো কেন? কেউ কিছু বলছে নাকি? মসজিদের হুজুর খুতবা দিচ্ছিল, চুরি করা জিনিস খাওয়া হারাম। হুজুর তো ঠিকই বলছে, তোমার মুখ কালো কেন? তুমি কি চুরি করা জিনিস খাইছো? আরে না, আমি শুধু হুজুরে বলছিলাম, চুরি করা মুরগি জবাই দেওয়ার সময় যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিই তাইলে কি হালাল হবে? আচ্ছা স্বর্ণা, যখনই আমি বাসায় আসি তুমি মুসকি মুসকি হাসো, কাহিনী কি? কোনো কাহিনী নাই, বউয়ের হাসি মুখ দেখলে স্বামীর মন ভালো থাকে, তাই হাসি। দেখো স্বর্ণা, তোমারে আমি খুব ভালো করে চিনি, সত্যি করে বলো কাহিনী কি? আমার শাশুড়ি তোমার মতো গাধা বইদা দিয়া আবার আশেপাশে লোকদেরকে মিষ্টি খাওয়াইছে, ওই কথা মনে পড়লেই হাসি পায়। এ শুনছো? কই তুমি? আমার ফোনটা আমার কাছে একটু দিয়ে যাও না। এই, তোমার ফোনে এত নোটিফিকেশন আসে কেন? কে মেসেজ করে তোমারে? সকালে একটা ছবি পোস্ট করছিলাম, সবাই কমেন্ট করতেছে, কি খাইয়া এত সুন্দর হইলি। উত্তর দিয়ে দাও, সকালে স্বামীর মাথা খাই, সারাদিন স্বামীর রক্ত খাই। এই জানো, তোমার থেকে তোমার ভাই আবুলের কপালটা কিন্তু অনেক ভালো। বলো কি, তাই নাকি? তা তুমি কি করে বুঝলা আমার ভাই আবুলের কপাল অনেক ভালো? তোমার ভাই আবুল যখন বিয়ে করবে, আবুলের বউটা অনেক সুন্দর হবে। তার মানে এটাই দাঁড়ালো, আবুলের জন্য তুমি সুন্দর মেয়ে দেখছো, তাই তো? আরে না, তোমার ভাই যে কালো, তোমার ভাই যারাই বিয়ে করবে তোমার ভাই থেকে তো সুন্দর হবে, তাই না? এই জানো, কাল রাতে না আমি টুম্পা ভাবির ইজ্জত বাঁচাইছি। খুব ভালো কাজ করছো, তা কিভাবে ইজ্জত বাঁচাইলা? রাতে টুম্পা ভাবি একা ঘুমাচ্ছিল, দরজা খোলা ছিল, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। তুই শুধু বাসায় আয়, আজকে আমারে কন্ট্রোল কেউ করতে পারবে না। সারাদিন ঘরে বসে থাকি, ভাবছি কিছু একটা করব। আচ্ছা, কি করব বলো তো? তোমার ভিতর যে প্রতিভা আছে সেইটা কোনো ভালো কাজে লাগাও, দেখবা টাকাও ইনকাম হবে, তোমার সময়ও পার হবে। আমার ভিতর তো ঝগড়া করার ভালো প্রতিভা আছে, এর জন্য কি কেউ টাকা দেবে? এই স্বর্ণা, আমি দোকানে গেলাম, সাবধানে থাইকো আর নিজের খেয়াল রাখো। আচ্ছা শোনো না, আমার না ঘরে একা একা থাকতে ভয় লাগে, কিছু একটা করো না। আচ্ছা ঠিক আছে, বেশি ভয় লাগলে পাশের বাড়ির ভাবিরে ডাইকে আইনো। এইটা কি কোনো কথা বললা? ভাবির ঘরে কাজ কাম নাই, ভাবিরে বললেই ভাবি চলে আসবে? অবশ্যই আসবে, তুমি বাপের বাড়ি গেলে ভাবিরে ডাকলেই তো চলে আসে। অরুণ দা, আপনি আর বৌদি তীর্থস্থানে গেলেন মানত করতে, তা আপনি একা আসলেন যে? ভাবি, খুবই জাগ্রত তীর্থস্থান, মানত করার সাথে সাথে পূরণ হয়ে যায়। তাই নাকি? তা আপনারা দুইজন কি কি মানত করলেন? আমার মানত পূরণ হয়ে গেছে, আপনার ভাবি যখন মানত করতে গেছে কুয়োর ভিতর পড়ে গেছে।